প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট কেক রেসিপি। ঘরে বসে কিভাবে কেক তৈরি করা যায়। বাজার থেকে আমরা তো নানা রকম কেক কিনে খাই, তাতে থাকে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা ঘরে বসেই কীভাবে পারফেক্ট কেক তৈরি করব সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কেক তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি, সেজন্য আমি 3টি ডিম নিয়েছি। যদি ব্রয়লারের ডিম হয় সেক্ষেত্রে 2টি ডিম নিলেই যথেষ্ট। তো আর ডিম ব্যবহারের ক্ষেত্রে যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তো আমি ডিমগুলো খোসা থেকে বের করে একটি হুইজের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। প্রথমে আমি প্রায় 7-8 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এর ভিতরে 1/3 কাপ চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে আবারও আমি 7-8 মিনিটের মতো ফেটে নিচ্ছি। যখন চিনিটা ডিমের সাথে ভালোভাবে গলে গেছে সে পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এখন আমি সম্পূর্ণভাবে আরও 15 মিনিট ফেটে নেব। এমনভাবে ফেটবো, ফেটতে ফেটতে যেন এটার ভিতরে একটা ক্রিমি ভাব চলে আসে। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রিমি ভাব চলে এসেছে। এর ভিতরে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 1 কাপের একটু কম, মানে 1.25 কাপের মতো এখানে আমি আটা নিয়েছি। চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নেব। আপনারা কেক তৈরি করতে গেলে অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে কিন্তু ভালো করে চেলে নেবেন। এই যে দেখুন, ভিতরে কিন্তু দানা দানা রয়ে গেছে, এগুলোকেও একটি চামচের সাহায্যে ডলা দিলাম আর একদম মিশে গেল। তো আমার চালা হয়ে গেছে। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য লবণ। এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করছি। এখন আমি আবারও একটি হুইচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমের সাথে এটাকে মিলিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। তাই আমি 5 মিনিটের মতো মিলিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও আমি এটাকে আরও 3-4 মিনিটের মতো ফেটে নেব। এই যে দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভালো করে ফেটে নেব। তো আমার এটা ফেটা হয়ে গেছে একদম সুন্দরভাবে। এই যে দেখুন, এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম অবস্থায় হয়ে গেলে বোঝা যাবে যে পারফেক্ট আমার কেকের ডো তৈরি। আর এখন আমি যে মোলে তৈরি করুন, আমি কিন্তু কোনো কেক মোলে তৈরি করছি না, একদম ঘরোয়াভাবে। এখানে এটা একটা টিফিন ক্যারিয়ারের বাটি, এটা একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। রান্নার রেগুলার তেলে ব্রাশ করে নিলাম যাতে উঠতে সুবিধা হয় কেকটি। আর নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি একদম সাদা পেপার, মানে লেখার যে কাগজ ওটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কেক পেপারও ব্যবহার করতে পারেন। আর পাশেও আমি কাগজ দিয়ে দিচ্ছি যাতে সাইডগুলো অতিরিক্ত ডার্ক না হয়ে যায়, সেই জন্য পাশের কাগজগুলো না দিলেও হয়। এখন আমি এর ভিতরে ডোটা ঢেলে দিচ্ছি। ডোটা একটু উপর থেকে ডালতে হবে যাতে এর ভিতরে এয়ার বাবলগুলো না থাকে। তারপর আমি একটি কাঠির সাহায্যে কিন্তু আবার ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলোকে বের করে দিলাম। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হয়। আবার একটু ড্যাপ করে নিলাম। ড্যাপ করলে ভিতরে কোনো রকম কোনো এয়ার বাবলস থাকবে না। এখন আমি চলে যাব এটা চুলায়। চুলায় আমি আগে একটি প্যানের ভিতরে কিছু বালি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, বালি না দিলেও হয়, তবে আমি সবসময় বালি দিয়েই তৈরি করি, তাই আপনাদেরকেও বালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। বালিটাকে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। একটি স্ট্রেনার বসিয়ে এখানে আমি কেক বাটিটা বসিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর আগুনের তাপটাও দেখিয়ে দিলাম। আমি চলে আসলাম পুরো 35 মিনিট পরে। 35 মিনিট পরে এসে আমি এখন চেক করে দেখছি এটা কেমন হয়েছে ভিতরটা। আশা করি আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। এই যে দেখুন, একদম কিন্তু ফ্রেশ আমার কাঠিটা বের হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় খুবই সাবধানে নামাতে হবে। তো আমার এটা নামানো হয়েছে। এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে এটা একদম ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এটাকে বের করে নিচ্ছি। দেখুন পাশে কাগজ থাকায় কিন্তু বের করাটা খুব ইজি হয়, খুব সহজেই কিন্তু বের হয়ে গেছে। মাশাআল্লাহ, আশা করি এটা ভালোই হয়েছে। ঘরোয়াভাবে একদম খারাপ হয়নি। নো বিটার নো ব্লেন্ডার, হাতে তৈরি কেক কতটা যে মজাদার হয় ভাবতেই পারেন। দেখুন মাশাআল্লাহ মোটামুটি নরম হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি দেখে ভালো লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।